মাত্র 1 মিনিটে শিখে নিন হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। প্রিয় বন্ধুরা, হ্যাভ এবং হ্যাজ ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? এই ভিডিওতে আমি আপনাদেরকে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহারটা একদমই ক্লিয়ার করে দিচ্ছি। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন অথবা সাবজেক্ট যখন সেকেন্ড পারসন অথবা সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে হ্যাভ। হ্যাভ। তাহলে মনে রাখবেন, সাবজেক্ট যখন ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, তাহলে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন অথবা সাবজেক্ট যখন সেকেন্ড পারসন অথবা সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে হবে হ্যাভ। যেমন দেখুন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, উইও ফার্স্ট পারসন, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এবার আসুন, হ্যাজ কখন হবে? আপনি যখন দেখবেন সাবজেক্টটা সিঙ্গুলার, যেমন দেখুন হি, শি, ইট, রূপা, রিপন, শিপন, হ্যাঁ, বাংলাদেশ, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে হ্যাজ। এইবার আমি আপনাদের জন্য 5টি গ্যাপস দিয়েছি। নাম্বার 1, দ্য বয়েজ ড্যাশ ক্যাপস। এই জায়গায় আপনি বসাবেন হ্যাভ নাকি হ্যাজ। তাহলে আপনাকে বুঝতে হবে এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এরপরে দেখুন, আই ড্যাশ আ ফ্রেন্ড। তাহলে এরপরে হ্যাভ হবে না হ্যাজ হবে? হি ড্যাশ অ্যান আমব্রেলা, হ্যাভ নাকি হ্যাজ? প্রত্যেকেই এই, বি, সি, ডি এবং ই, এই 5টি শূন্যস্থানের উত্তর কমেন্ট বক্সে জানাবেন এবং তারপরে আমি বুঝতে পারবো হ্যাভ এবং হ্যাজ নিয়ে আপনার আর কোনো জটিলতা আছে কিনা।